জয় হিন্দ স্টুডেন্ট, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 3.4 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে কী আছে, কোয়েশ্চেন নাম্বার 1, নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো আমাদের আজকে কি করতে হবে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। গতদিন আমরা কি করেছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। আজকে আমরা করব অপনয়ন পদ্ধতিতে। চলো শুরু করা যাক অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তো রোমান নাম্বার 1 কি আছে, x + y = 5 এবং 2x - 3y = 4। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা কি লিখব, x + y = 5 লিখে নেব। ঠিক আছে, ওইটাকে আমরা কি করব, নাম্বার 1 দিয়ে দেব। বুঝতে পেরেছ? তারপরে দ্বিতীয়টা লিখে নেব। দ্বিতীয়টা কি আছে, 2x - 3y = 4, ওইটাকে আমরা কি করব, নাম্বার 2 দিয়ে দেব। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। প্রথমটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিলাম আর দ্বিতীয়টাকে আমরা নাম্বার 2 দিয়ে দিলাম। তারপরে আমরা আবার নাম্বার 1 লিখে নেব। ওইখানে লিখে ইনটু দিব। ইনটু দিয়ে 2 নম্বর সমীকরণের এক্সের যে সহগ যে থাকবে সেই সহগ দিয়ে নাম্বার 1কে ইনটু করে দেব। ঠিক আছে, তো নাম্বার 2-র এক্সের সহগ কী আছে, 2, তো 2 দিয়ে ইনটু করে দেই নাম্বার 1কে। কী হবে, 2 আর x ইনটু করলে কি হয়, 2x হবে। ঠিক আছে, তারপর প্লাস 2 আর y ইনটু করলে কি হবে, 2y হবে। ঠিক আছে, ইকুয়াল 5 আর 2 ইনটু করলে কি হবে, 10। ঠিক, এতটুকু বোঝা গিয়েছে। ওইটাকে আমরা কি করব, নাম্বার 3 দিয়ে দেব। ঠিক আছে, নাম্বার 3। তারপরে আবার কি লিখব, নাম্বার 2 লিখে নিলাম। ইনটু দিয়ে নাম্বার 1-এর এক্সের যে সহগ আছে তাকে দিয়ে ইনটু করে দেব। তো নাম্বার 1 এক্সের সহগ কত আছে, কিছু নেই ওইখানে, না থাকলে কত আছে, 1, তো ওইখানে আমরা 1 লিখে নেব। ঠিক আছে, তো 1 দিয়ে ইনটু করলে যা আছে তাই হবে। তো লিখে নিই আমরা, 2x আছে এখানে, -3y আছে = 4, ওইটাকে আমরা কি করব, নাম্বার 4 দিয়ে দেব। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করব, এখন 3 নং সমীকরণ হইতে 4 নং সমীকরণ আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, তো আমরা কি লিখব, নাম্বার 3 নং সমীকরণ বা হইতে 3 নং হইতে 4 নং বিয়োগ করিয়া পাই। 4 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করে নেব। তো 3 নং কি আছে, 2x + 2y, তো লিখে নেব 2x + 2y। ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাস করতে হবে যেহেতু, তো ওইখানে আমরা মাইনাস দিয়ে দেবো। তারপরে কি লিখব, নাম্বার 4 কি আছে, 2x - 3y, ব্র্যাকেট বন্ধ করে দেবো। তারপর ওইখানে কত আছে, 10 মাইনাস আর নিচে কত আছে, 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করব, ব্র্যাকেট উঠিয়ে দেবো। কি লিখব, 2x + 2y, তারপর মাইনাস আছে যেহেতু -2x, আর মাইনাসে মাইনাসে কী হয়, +3y ইকুয়াল কত হবে, 10 থেকে 4 মাইনাস করলে 6 হবে না। আচ্ছা, এখন দেখো কি আছে এখানে, 2x ওইখানে প্লাস আছে আর ওইখানে মাইনাস আছে 2x, তো 2x ক্যান্সেল করে দিলাম। আর বাকি রয়ে গেল কি, 2y আর 3y, দুটাই প্লাস আছে, তো প্লাস হয়ে যাবে, কত হবে, 5y। ঠিক, ইকুয়াল 6। ঠিক আছে, এখন y থাকবে আর 6 উপরে, আর 5 যেহেতু ইন্টু ওইখানে নিচে চলে যাবে। তো আমাদের y ইকুয়াল কী বেরোলো এখানে, 6/5। তো একটা পেলাম, x এখনও বাকি, তো x এর বের করতে হবে। চলো আবার 1 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, আমি লিখছি এখানে কি 1 নং সমীকরণে। ঠিক আছে, তোমরা 2 নং সমীকরণে বসাতে পারো, 3 নং সমীকরণে বসাতে পারো, 4 নং সমীকরণেও বসাতে পারো, যে কোনো সমীকরণে বসালে রেজাল্ট একই হবে। ঠিক আছে, তো আমি 1 নং সমীকরণ কি লিখছি, x + y = 5। ঠিক আছে, আচ্ছা, এখন কি লিখব, x + y না লিখে কি লিখব, 6/5। ঠিক আছে, আর বাইরে হলো 5। এখন x থাকবে 5, আর 6/5 যেহেতু প্লাস আছে, বাইরে গেলে কি হবে, -6/5। বুঝা গিয়েছে? আচ্ছা, এখন x ইকুয়াল এলসিএম যাবে 5, আর 5-এর নিচে কিছু নাই, না থাকলে 5 আর 5 ইন্টু হয়ে যাবে, কত হবে, 5×5 = 25, মাইনাস আর 5 দিয়ে 5কে ডিভাইড করলে কত হয়, 1 দিয়ে 6কে ইন্টু করলে 6ই হবে। ঠিক আছে, 6 হয়ে গেল। এখন কি করব, x থাকবে আর নিচে 5, আর 25 থেকে 6 মাইনাস করলে কত হয়, 19। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো আমাদের x কত বেরোলো, 19/5। ঠিক আছে, তো আমরা এখন কি লিখতে পারি, সুতরাং
নির্ণেয় সমাধান x ইকুয়াল কত 19/5 আর y ইকুয়াল কত বেরোলো আমাদের 6/5 ঠিক আছে, ওইটা আমাদের আনসার বেরোলো। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি আছে রোমান নাম্বার 2 দেখো 3x + 4y = 10 এবং 2x - 2y = 2। ঠিক আছে, তো চলো ওইটাকে আমরা কিভাবে, তো এটা হলো কি অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান। চলো নাম্বার 2 কি আছে, আমরা কি লিখতে পারি 3x + 4y = 10। ঠিক আছে, ওইটাকে কি করব আমরা নাম্বার 1 দিয়ে দেবো, দাও নাম্বার 1। ঠিক আছে, তারপরে কি আছে 2x - 2y = 2, ওইটাকে আমরা কি করব নাম্বার 2 দিয়ে দেবো। বুঝতে পেরেছ? প্রথমটা নাম্বার 1 আর দ্বিতীয়টা নাম্বার 2 দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করব, এখন নাম্বার 1 আবার লিখে নেব, লিখে ইনটু দেব, ইনটু দিয়ে কি করব ওইখানে লিখেছি নাম্বার 1। ঠিক আছে, তো নাম্বার 2-র এক্সের যে সহগ থাকবে সেই সহগ দিয়ে নাম্বার 1-কে ইনটু করে দেবো। তো এক্সের সহগ কী আছে নাম্বার 2-র 2 আছে না, কি লিখতে পারি 2 দিয়ে ইনটু হবে, 2 আর 3 ইনটু করলে কত হয় 6x। ঠিক আছে, তারপরে এখানে আছে কি প্লাস, তো প্লাস দিয়ে দিলাম। 2 দিয়ে আবার 4-কে ইনটু করলে কত হয় 8y ইকুয়াল কত হবে 10 আর 2 ইনটু করলে 20। বুঝতে পেরেছ? তো ওইটাকে আমরা কি করব নাম্বার 3 দিয়ে দেবো, ওইটা আরেকটা সমীকরণ হয়ে গেল নাম্বার 3। ঠিক, তারপরে আবার কি লিখব নাম্বার 2 ওইখানে লিখব। ঠিক আছে, নাম্বার 2 ইনটু দিব, ইনটু দিয়ে নাম্বার 1 সমীকরণের এক্সের যে সহগ থাকবে যতই থাকুক সেই সহগ দিয়ে ইনটু হবে। ঠিক আছে, কত আছে ওইখানে 3, তো ওইখানে 3 দিয়ে দেবো। এখন 3 আর 2 ইনটু করলে কি হয় 6ই হবে 6x, 3 আর 2 আবার ইনটু করলে কি হবে -6y ইকুয়াল আবার 3 আর 2 ইনটু করলে কি হবে 6। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওইটাকে আমরা কি করব নাম্বার 4 দিয়ে দেবো। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন কি করা যায়, এখন 3 নং সমীকরণ হইতে 4 নং সমীকরণ বিয়োগ করতে পারি। 3 নং হইতে 4 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, পাই। তো 3 নং লিখতে হবে, তো 3 নং কি আছে 6x + 8y। ঠিক, ব্র্যাকেট দিয়ে দেওয়া, তারপর মাইনাস করতে হবে, বিয়োগ যেহেতু লেখা হয়েছে মাইনাস, তারপর 4 নং লিখতে হবে 6x - 6y। ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দেবো, ইকুয়াল দেবো, তারপর কি আছে 20 লিখে নেব, তারপর কত আছে -6 লিখব। ঠিক, বুঝতে পেরেছ? এখন কি করব ব্র্যাকেট উঠিয়ে দেবো, চলো ব্র্যাকেট উঠিয়ে দেই। 6x + 8y, ওইখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, 6x, তারপর মাইনাসে মাইনাসে কি হয় +6y ইকুয়াল 20 থেকে 6 মাইনাস করলে কত হয় 14 না, 14 লিখে নিলাম 14। এখন দেখো কি হবে 6x, ওইখানে প্লাস আছে ওইখানে মাইনাস আছে, তার মানে ক্যান্সেল করা যাবে, 6x থেকে 6x মাইনাস করলে ক্যান্সেল হয়ে যাবে, কিছু থাকবে না। এখন কি আছে ওইখানে +8y আর +6y, তার মানে দুটোই প্লাস আছে, তো প্লাস করা যাবে, কত হবে 8 আর 6 14y। ঠিক, ইকুয়াল 14। এখন y থাকবে আর 14-এর নিচে 14 যেহেতু ইনটু আছে নিচে চলে যাবে। ঠিক আছে, তো 14 ক্যান্সেল হলে কী হবে 1, বা 14 দিয়ে 14কে ডিভাইড করলে কত হয় 1 হয় না, তো y ইকুয়াল কী বেরোলো আমাদের 1। ঠিক আছে, এখন আমরা y পেলাম, x এখনও বাকি, তো আবার কি করতে হবে, আবার 1 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। তো 1 নং সমীকরণ কি আছে আমাদের 3x + 4y, তো আমরা লিখতে পারি 3x + 4y = 10। ঠিক আছে, আচ্ছা 3x লিখে নেব +4y না লিখে কী লিখবো, y এর ভ্যালু কত আছে 1, তো ইনটু দিয়ে 1 লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? তারপরে 10 লিখে নিলাম। এখন 3x লিখে নেব +4 আর 1 ইনটু করলে 4 হবে ইকুয়াল 10। ঠিক, তারপর 3x 10 লিখে নেব, আর 4 প্লাস আছে এখানে, তো বাইরে গেলে কি হবে মাইনাস। ঠিক আছে,
এখন 3x থাকবে আর 6 থেকে 4 মাইনাস করলে কত হবে 6। আচ্ছা x থাকবে আর 3 যেহেতু ইনটু হিসেবে আছে নিচে চলে যাবে আর 6 উপরে, 3 দিয়ে 6কে ডিভাইড করলে কত হয় 2 হবে। ঠিক আছে, তো আমাদের x কত বেরোলো এখানে 2। ঠিক আছে, তো আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় সমাধান সমাধান কি লিখতে পারি, x ইকুয়াল কি 2 আর y ইকুয়াল কি বেরোলো আমাদের 1। ওই দুইটা হলো আমাদের আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, বুঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা তারপরে কি করব, রোমান নাম্বার 3 দেখে নেই। রোমান নাম্বার 3 কি আছে, 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল 0 এবং 9x ইকুয়াল 2y প্লাস 7। ঠিক আছে, চলো কি লিখবো প্রথমে, 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল 0। এখন কি করব, 3x লিখে নেব মাইনাস 5y আর 4 যেহেতু ভিতরে আছে ওইটাকে বাইরে নিয়ে নেব, কি হবে মাইনাস আছে ওইখানে বাইরে গেলে প্লাস হয়ে যাবে 4। তো ওইটাকে আমরা নাম্বার 1 এখন লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরে কি আছে, 9x ইকুয়াল টু y প্লাস 7। ওইটাকে কি করব, 9x লিখে নেব আর 2yকে ভিতরে আনবো, কি হবে ভিতরে আসলে মাইনাস হবে, 2y ইকুয়াল 7। ওইটাকে আমরা কি দিব, নাম্বার 2। বুঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা তারপরে এখন কি করতে পারি দেখো, এখন নাম্বার 1 লিখে নেব। ঠিক আছে, নাম্বার 1 ইন্টু দিয়ে কি লিখবো, নাম্বার 2 সমীকরণের x এর সহগ কত 9, ওইখানে 9 লিখবো। ঠিক আছে, 9 দিয়ে কী করবো, 1কে ইন্টু করতে হবে। নাম্বার 1 সমীকরণ কত আছে 3 আর 9 ইন্টু করলে কত হয় 27x। তারপরে কি আছে মাইনাস, তো মাইনাস দিয়ে দাও। 5 আর 9 ইন্টু করলে কত হবে 45y ইকুয়াল 4 আর 9 ইন্টু করলে কত হয় 36। ঠিক আছে, তো ওইটাকে আমরা কী করবো, নাম্বার 3 দিয়ে দেবো। ঠিক আছে, নাম্বার 3 ওইটাকে দিয়ে দিলাম কি আমরা নাম্বার 3। তারপরে নাম্বার 2 লিখে নেবো এখানে, ইন্টু দিয়ে কী করবো, নাম্বার 1 সমীকরণের x এর সহগ কত আছে এখানে 3, তো এখানে 3 দিয়ে দেবো। ঠিক, এখন 3 দিয়ে নাম্বার 2 সমীকরণকে সম্পূর্ণটাকে ইন্টু করে নেব। 3 দিয়ে 9 ইন্টু করলে কত হয় 27x লিখে নিলাম। আচ্ছা তারপরে মাইনাস 2y আছে, তো 2 আর 3 ইন্টু করলে কত হয় 6y। তারপরে ইকুয়াল 3 আর 7 ইন্টু করলে কত হয় 21। ওইটাকে আমরা কী করবো, নাম্বার 4 দিয়ে দেব। ঠিক, বুঝা গিয়েছে নিশ্চয়। এখন কি করব, এখন 3 নং সমীকরণ হইতে 4 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। 3 নং হইতে 4 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করিয়া পাই। 3 নং সমীকরণ হইতে 4 নং সমীকরণ বিয়োগ করি। 3 নং সমীকরণ কি 27x মাইনাস 45y। ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দেবো। কী করতে হবে, মাইনাস বিয়োগ করতে হবে, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর 4 নং সমীকরণ কী আছে 27x মাইনাস 6y। ঠিক, ইকুয়াল তারপর কী আছে 36 মাইনাস দিয়ে কী লিখবো 21। ঠিক, আচ্ছা এখন কী করবো, ব্র্যাকেট উঠিয়ে দেবো। চলো ব্র্যাকেট উঠিয়ে নেই, 27x মাইনাস 45y। ঠিক, তারপর কী লিখবো মাইনাস 27x আর মাইনাসে কী হয় প্লাস 6y ইকুয়াল 36 থেকে 21 মাইনাস করলে কত হবে, কত হয় 5 আর 1 15 হবে। ঠিক আছে, 15 হবে না, 6 থেকে 1 মাইনাস করলে 5 হয়, 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়। ঠিক, এখন 27 দেখো প্লাস আছে আর ওখানে 27 মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে ক্যান্সেল করা যায় না। এখন বাকি রয়ে গেল কি মাইনাস 45y আর প্লাস 6y। তো মাইনাস যেহেতু আছে আর ওখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হবে। 45 থেকে 6 মাইনাস করলে কত হয় 39y। ঠিক আছে, 45 যেহেতু বড়োর আগে কি আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে আমাদের এখানে, ইকুয়াল 15। ঠিক, এখন কি হবে y থাকবে আর 15-এর নিচে কি হবে 39, যেহেতু ইনটু হিসাবে আছে ওইটা চলে যাবে নিচে 39। ঠিক আছে, এখন 3 দিয়ে 2টাকে ক্যান্সেল করা যায়, 3 5 যা 15 আর 3 13 যা 39। ঠিক, y ইকুয়াল কী লিখতে পারি আমরা মাইনাস 5/13। বুঝতে পেরেছ, তো y আমাদের কী বেরোলো 5/13 না। এখন কি করা যায়, এখন আবার
আবার 1 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। 1 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। 1 নং সমীকরণ কি 3x মাইনাস 5y। তো 3x মাইনাস 5y ইকুয়াল কি আছে 4। ঠিক 1 নং সমীকরণ লিখে নিলাম। তারপর কি লিখব 3x লিখে নেব মাইনাস 5 আর y না লিখে y এর ভ্যালু কত আছে ওইটা লিখে নেব ইনটু দিয়ে মাইনাস 5/13 ইকুয়াল 4। ঠিক এখন 3x লিখে নেব আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস লিখতে পারি আর 5 আর 5 ইন্টু করলে কত হয় 25 আর নিচে হবে 13 ইকুয়াল 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করা যায়, এখন 3x লিখে নেব ইকুয়াল 4 আর ওখানে যেহেতু প্লাস আছে বাইরে গেলে কি হবে মাইনাস 25/13। এখন 3x ওইখানে থাকবে আর দুটো এলসিএম কত হবে 13। ঠিক কি না? আচ্ছা এখন কি হবে 13 যদি হয় তো 4 দিয়ে 13কে ইন্টু করলে কত হবে 52 মাইনাস 13 দিয়ে 13কে ডিভাইড করলে 1 হবে 1 25 হবে 1 দিয়ে 25কে ইন্টু করলে কত হয় 25 হবে। আচ্ছা এখন কি করা যায়, এখন 3x থাকবে ইকুয়াল নিচে 13 হবে আর উপরে কত হবে 52 থেকে 25 মাইনাস করলে 12 থেকে কত হয় 7, 12 থেকে 5 গেলে 7 আর 4 থেকে 2 গেলে 2। ঠিক এখন কি করা যায় ওই সাইডে লিখে নিই, কী লিখব x ইকুয়াল 27/13 আর 3 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে 1/3। 3 দিয়ে 27কে ক্যান্সেল করা যায় 9 হবে। ঠিক আছে x ইকুয়াল কত হয় 9/13। ঠিক আছে তো আমাদের নির্ণয় সমাধান কী বেরোলো, সুতরাং নির্ণয় সমাধান কী বেরোলো x ইকুয়াল 9/13 আর y ইকুয়াল কী বেরোলো -5/13 -5/13। এই দুইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা সবাই? আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বারবার দেখবে, তখন তোমাদের সহজে লাগবে। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।